কুমারীর পবিত্রতা। দ্বাদশ পত্র, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, 2রা বৈশাখ 1341। জয় গুরু, শ্রী গুরু। স্নেহের মা, তোমার পত্র পাইয়াছি যথাসময়ে, কিন্তু অফুরন্ত ভ্রমণে থাকিয়া উত্তর দেবার অবসর করিয়া ওঠা যাইতেছে না। পথশ্রম তো আছেই, তদুপরি কোথাও গেলে জিজ্ঞাসু ও দর্শনার্থীদের বড়ই ভিড়। এতদিন উত্তর লিখিতে পারি নাই বলিয়া রাগ করিও না মা আমার। ভিন্ন জেলার অধিবাসিনী তোমার একটি তরুণী ভগ্নীর নিকটে গতকাল শিবপুরে বসিয়া একখানা পত্র লিখিয়াছি। সেই পত্রের একখানা অনুলিপি সঙ্গেই প্রেরণ করিলাম। পত্রখানা পাঠে তোমার উপকার হইবে। সেই পত্রখানা তুমি তোমার কুমারী প্রতিবেশিনীদিগকেও পড়িতে দিও। নিজে সচ্চরিত্রা হইবার সঙ্গে সঙ্গে অপরকে সচ্চরিত্রা অর্জনের দিকে আকৃষ্ট করাই এক পুণ্যজনক কর্তব্য বলিয়া মনে করিও। তোমার ভাষা আমার ভাষা বুঝিতে তোমাদের কষ্ট হয়তো হোক, কিন্তু বারংবার পাঠ করিলে এবং অনুরাগের সহিত পাঠ করিলে কঠিন বিষয়ও সহজে বোঝা যায়। আমাকে যদি ভালোবাসো মা, তা হইলে আমার ভাষা বুঝো আর না বুঝো, ভাষাগুলি আমার প্রাণের যে ঐকান্তিক সদিচ্ছা ও শুভাশীর্বাদ বহন করিয়া লইয়া যাইতেছে, তাহা তোমাদের উপরে শুভফল বর্ষণ করিবে। নিঃস্বার্থ শুভকামনা জগতে কখনো বিফল হয় না। অনেক সময়ে কুমারীর মনে পাপ চিন্তা প্রবেশ করে কৌতূহলের রন্ধ্রপথে। কুমারীরা পবিত্রতার প্রতিমূর্তি। পূজার ঘরের ন্যায় তাহারা সুপরিচ্ছন্ন। দেহ মনে তাহারা অনাঘ্রাত পুষ্পের ন্যায় অনবদ্য। কিন্তু তথাপি কৌতূহল এমনই একটি জিনিস যে পবিত্রতার যে প্রতিমা, ইহার কবলে পড়িলে তাহার গায়েও গন্ধ মূষিকের বিষ্ঠা লাগে। ঠাকুর ঘরের ন্যায় যে পরিচ্ছন্ন, তাহার মনেও অপবিত্রতার আবর্জনা জন্মে। অনাঘ্রাত পুষ্পের ন্যায় যে অতুলনীয়, স্নিগ্ধামণ্ডিত, তার গায়েও কীট দংশন করে। কৌতূহল কুমারীর মনকে গোপনীয় বিষয়ে ও তথ্য সংগ্রহে ব্যাকুল করে। কৌতূহলের বশে সুপবিত্রা কুমারী অপবিত্র মুখের কাছে শ্রবণযুগল পাতিয়া দেয় এবং অপবিত্র চেতা কোনো সখী বা কোনো জি ঠাকরানীর নিকট হইতে জঘন্যভাবে বর্ণিত কদর্য বিষয়সমূহ শ্রবণ করে। ঘৃণাজনক জানিয়েও কৌতূহলের পরিচনায় সে গোপনে গোপনে লজ্জাজনক বিষয়সমূহ শুনতে থাকে এবং তাহার ফলে তাহার মন কুচিন্তার আকারে পরিণত হয়। কৌতূহল যদি তোমাকে গোপনতার পথে পরিচালিত না করিত, কৌতূহলের বশে যদি সে গোপনে তথ্য অনুসন্ধানের চেষ্টা না করিত, পিতা মাতা অথবা আদর্শ চরিত্র গুরুর সহিত খোলাখুলি আলোচনায় যদি জ্ঞাতব্য বিষয় জানিতে চেষ্টা করিত, তাহলে এত অপবিত্রতা, এত জঘন্যতা তাহার মনোরাজ্যকে লুণ্ঠন করিতে পারিত না। বুদ্ধ শঙ্কর যে
প্রাকৃতিক নিয়মে জগতে আসিয়াছিলেন। সেই নিয়মের মূল সূত্রে অনুসন্ধানের কোনো অপরাধ নাই। নানক কবির যে পথে ভূমিষ্ঠ হইয়াছিলেন, সেই পথটিকে জানিবার চেষ্টা করিলে কোনো পাপ হয় না। শিবাজী রানা প্রতাপ যেভাবে জন্মলাভ করিয়াছিলেন, সেই তত্ত্বকে জানিলে কোনো দোষ হয় না। তুমি বা আমিও জন্মলাভ করিয়াছি একই নিয়মে, যে নিয়মে জগতের প্রত্যেক লোক জন্মগ্রহণ করিতেছেন। এইভাবে তোমার জন্ম হইল, ইহা জানিতে চাহিলে তাহাতে লজ্জার কিছু নেই। কিন্তু তুমি যদি যার তার কাছে তাহা জানিতে চাও, তাহলে যেটুকু জানিতে চাও তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত এত কুলুষিত বিষয় তোমার কর্ণকুহরে প্রবেশ করিবে যে তোমার চিত্তের পবিত্রতা আত্মহত্যা করিয়া মরিবে। তুমি যদি অনুপযুক্ত ব্যক্তির নিকটে নিজের কৌতূহল ব্যক্ত করো, তাহলে তোমার যতটুকু জানা প্রয়োজন তার শতগুণ অধিক নিষ্প্রয়োজনীয় জঞ্জাল আনিয়া তোমার মনের মধ্যে স্তূপীকৃত করা হইবে, যাহার বারে তুমি শ্বাস ফেলিবার অবকাশটুকু পাইবে না। যার চাপে তোমার চিত্তের পবিত্রতা, হৃদয়ের স্বচ্ছতা, মনের আনন্দ দমবদ্ধ হইয়া মরিবে। তোমার মতো বয়সে মেয়েদের মনে প্রথম কৌতূহল যাহা জাগে, তাহা হইতেছে তোমাকে লোকে ছেলে না বলিয়া মেয়ে বলে কেন। ছেলেদের সহিত তোমাদের বিভিন্নতা কি? ছেলেরা কেন এক রকমে চলে, তোমাদেরই বা কেন বেশভূষা হালচাল আলাদা? গোপনে তুমি যাহাকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করিয়াছ, সেই হয়তো তোমাকে জবাব দিয়া বলিবে যে ছেলেদের সহিত মেয়েদের তফাৎ না থাকিলে জগতে শিশুর জন্ম হইত না। একদল লোক যখন বার্ধক্য হেতু মরিয়া যাইতেছে, সেই সময়ে তাহাদের স্থান পূরণের জন্য নূতন নূতন শিশুদের আবির্ভাব প্রয়োজন, এবং ছেলেদের ও মেয়েদের মধ্যে কতকগুলি পরিবর্তনীয় পার্থক্য রহিয়াছে বলিয়াই মেয়েদের গর্ভে ছেলেদের জন্ম গ্রহণ করে। তারপরেই যদি প্রশ্ন করিয়া বস, ঠিক কেমন করিয়া শিশুটি মায়েদের গর্ভে আসে এবং সেই ব্যাপারে ছেলেদের কি করিবার রহিয়াছে, তা হইলেই তাহাকে যে বিবরণ অপবিত্র মুখ হইতে শ্রবণ করিতে হয়, তাহা শ্রবণের পরে চিত্তের পবিত্রতা রক্ষা করা অসম্ভব ব্যাপার। পাপাসক্ত বন্ধুর মুখ হইতে এই বিবরণ শ্রবণ করিয়া তাহার বিস্ময় ফলে অনেক লক্ষ্মীস্বরূপিণী সুচরিতা কুমারীর আত্মচৈতন্যের লোপ ঘটিয়াছে, এবং একদিন যে ছিল পবিত্রতার আকর, সে গোপনে গোপনে দেহ মন প্রাণকে কলুষিত করিয়া জগতের যত কুমারী বিবাহের পূর্বেই বিবাহিতা রমণীর ন্যায় গোপন ব্যবহারের দ্বারা নিজের সতীত্বকে লাঞ্ছিত করিয়াছে। তাহাদের মধ্যে বোধ হয় 80% জনই পাপের সাগরে ডুব দিয়াছে, অপবিত্র মুখ হইতে সেই বিষয়ের কাহিনী শ্রবণের ফলে। পিতা মাতা প্রভৃতি স্নেহময় গুরুজনকে এই কাহিনী কেহ জিজ্ঞাসা করে না, এবং করিলেও হয়তো মাতা পিতা সরল সহজভাবে উত্তর না দিয়া কথাটা
ছাপাইয়া যান। ইহার ফলে কুমারীরা সেই বিষয়ে তথ্য অনুসন্ধানের জন্য যার তার শরণাপন্ন হয়। আমি কিন্তু পিতৃস্বরূপে তোমার নিকটে সেই বিষয়ে বলিব, এবং আমি তোমার কন্যাস্বরূপিণী হইয়া সেই বিষয় শ্রবণ করিব, আর তুমি আমার কন্যাস্বরূপিণী হইয়া সেই বিষয়ে শ্রবণ করিবে। পবিত্র মনে আমি বলিব, পবিত্র মনে তুমি শ্রবণ করিও। কৌতূহল যেন তোমাকে আর যার তার কাছে ঠেকিয়া নিয়া যাইতে না পারে। সব কথা কুলাকুলি বলিব, নিঃসংকোচে বলিব। তুমিও নিঃসংকোচে শুনিও, শ্রদ্ধার সহিত শুনিও। তারপরে কাহিনী বলিয়া তোমার মনের অপবিত্রতার উচ্ছ্বাসিত তরঙ্গ সৃষ্টি করিয়া তোমাকে বিষম বিপদে ফেলিয়া দেয়া যাইত। আমি সেই কাহিনী তোমার নিকটে বলিয়া তোমাকে সকল অপবিত্র কামনা ও কুলসিত বাসনার অসহনীয় অত্যাচার হইতে রক্ষা করিব। আমি পিতা, তুমি কন্যা, তাই তোমাকে ভবিষ্যৎ বিপদ সম্ভাবনা হইতে রক্ষা করা আমার কর্তব্য। তুমি কন্যা, আমি পিতা, তাই তোমার প্রত্যেকটি কথা সুস্থির চিত্তে, অনুদ্বিগ্ন চিত্তে, পবিত্র চিত্তে শ্রবণ করা তোমার কর্তব্য। আমি তোমাকে অজ্ঞানতা হইতে রক্ষা করিয়া পিতার কর্তব্য করিব। তুমি আমার উপদেশ পালন করিয়া কন্যার কর্তব্য করিবে। একদিন বা দুদিনের মধ্যে আমি চট্টগ্রাম যাইতেছি। সেখানে যাইয়া আমি পরবর্তী পত্রে বিস্তারিত লিখিব। ইতিমধ্যে তুমি আমার এই পত্রখানা অন্তত 10 বার পাঠ করিবে। যেসব স্থান বুঝিতে তোমার কষ্ট হয়, সেইগুলি বুঝিবার জন্য অতিরিক্ত মানসিক শ্রম না করিয়া একধার হইতে ধীরে ধীরে পড়িয়া গেলে যাহা বুঝিতে পারা যায় তাহাই বুঝিতে চেষ্টা করিবে। বারংবার পড়িতে পড়িতে দেখিবে সব কথাই বুঝিতে পারিতেছ। আমার পরবর্তী পত্র পাইবার পূর্বেই এই পত্রখানার প্রত্যেকটি কথা যাহাতে তোমার স্পষ্টরূপে বোধগম্য হইয়া যায়, তার জন্য বহুবার পাঠ করিবে। আমি যে আমার পত্রের সঙ্গে সঙ্গেই আছি, আমি যে মা আমার পত্রের প্রত্যেকটি বাক্যের মধ্যে দিয়ে তোমার নিকটে উপস্থিত হইতেছি, এই কথাটুকু বিশ্বাস করিয়া পত্র পাঠ করিলে দেখিও পত্রের প্রত্যেকটি কথা তোমার বোধগম্য হইয়া যাইবে। এই 2 দিন সময়ের মধ্যে তোমাকে আরও একটি কাজ করিয়া রাখিতে হইবে। এই 2টি দিন তুমি তোমার সমস্ত দেহটির প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে পৃথক করিয়া চিন্তা করিও এবং ধ্যান করিও যে প্রত্যেকটি অঙ্গ বিধাতার অশেষ মঙ্গলেচ্ছা সাধনের জন্য সৃষ্ট হইয়াছে। ধ্যান করিও কোনো অঙ্গই অনাবশ্যকীয় নয়, কোনো অঙ্গই অনাদরণীয় নয়, কোনো অঙ্গই অপবিত্র নয়, কোনো অঙ্গই অপব্যবহারের জন্য সৃষ্ট হয় নাই। প্রত্যেকটি অঙ্গ ও প্রত্যঙ্গের বিশেষ বিশেষ ব্যবহার আছে। প্রত্যেকটি অঙ্গের সদ্ব্যবহার করাই কর্তব্য। প্রত্যেকটি অঙ্গের অপব্যবহার হইতে বিরত থাকাই কর্তব্য। চক্ষুই বলো, কর্ণই বলো, নাসিকাই বলো, জিহ্বাই বলো, বক্ষই বলো, স্তনই বলো, উদরই বলো, গোপনীয় অঙ্গই বলো, মলদ্বারই বলো, সবগুলিরই সদ্ব্যবহার করা ধর্ম।
অসৎ ব্যবহার করা অধর্ম। তোমার শরীরের প্রত্যেক অঙ্গে শ্রী ভগবান বাস করেন। চক্ষুতেও বাস করেন, কর্ণেও বাস করেন, বক্ষেও বাস করেন, স্তনেও বাস করেন, উদরেও বাস করেন, উপস্থে গুপ্ত অঙ্গেও বাস করেন, পৃষ্ঠেও বাস করেন, নিতম্বেও বাস করেন। ভগবানের বাসস্থান অপবিত্র রাখিবার কাহারও অধিকার নাই। ভগবানের বাসস্থান অপবিত্র কাজ করিবার ও কাজ করিবারও অধিকার নাই। ভগবানের বাসস্থানে অপবিত্র কাজ করিবার কাহারও অধিকার নাই। ভগবানের বাসস্থানকে অপবিত্র কাজের জন্য ব্যবহার করিবার কাহারও অধিকার নাই। তোমার শরীরের একটি অঙ্গকেও, তাহা মুখই হোক আর মূত্র ত্যাগের ইন্দ্রিয়ই হোক, তাহা গ্রীবাই হোক আর কটিদেশই হোক, অপবিত্র কাজে তুমি ব্যবহার করিতে পারো না। মনে মনে ধ্যান জমাইতে থাকো যে তোমার মুখ তুমি অপবিত্র কথার উচ্চারণে ব্যবহার করিতে দিতে পারো না। তোমার কর্ণ তুমি অপবিত্র কথা শ্রবণে ব্যবহৃত হইতে দিতে পারো না। তোমার চক্ষু তুমি অপবিত্র দৃশ্য দর্শনে ব্যবহৃত হইতে দিতে পারো না। তোমার দেহে তুমি কোনো পাপজনক স্পর্শ ঘটিতে দিতে পারো না। তোমার উষ্ঠ ও স্তনকে, বক্ষ ও পৃষ্ঠকে তুমি এমনভাবে ব্যবহৃত হইতে দিতে পারো না, যাহার দ্বারা চিত্ত মলিন হইবে, মন অপবিত্র হইবে, দেহ কলুষিত হইবে। তোমার শরীরের সবচেয়ে যেটুকু গুপ্ত স্থান, সে স্থানের সাহায্যে মূত্রাদি পরিত্যাগ করো। সেই স্থানটিকেও ভগবানের বাসস্থান জ্ঞান করিয়া এমন সতর্কতার সহিত তাহাকে রক্ষা করিতে হইবে, যেন তাহার কোনো প্রকারে অপব্যবহার না ঘটে। ধর্ম বুদ্ধি বর্জিত হইয়া এই গুপ্ত অঙ্গটির এমন কোনো ব্যবহার তুমি করিতে পারো না, যাহা তোমার দেহকে অপবিত্র ও মনকে পাপাসক্ত করিতে পারে। তোমার ঠাকুর ঘরের মাঝখানে কেহ যদি একটা পিচকারি দিয়া কতকগুলি খাদাগুলা ফেলিয়া দিয়া যায়, তুমি কি তাহাতে ঠাকুরের অসম্মান জ্ঞান করিবে না? তোমার ঠাকুরের সিংহাসনের কোণায় যদি কেহ একটি বর্মা দিয়া খুঁচা দিয়া যায়, তা হইলে তুমি কি তাহাতে তোমার ঠাকুরের অসম্মান হইল বলিয়া মনে করিবে না? তোমার ঠাকুর ঘরে প্রবেশের যাহার অধিকার নাই, এমন কোনো নীচ ব্যক্তি যদি তোমার ঠাকুর ঘরের ভিতরে ঢুকিতে চেষ্টা করে, তবে কি তুমি তোমার ঠাকুর ঘরকে অপবিত্র এবং ঠাকুরকে অসম্মানিত বলিয়া মনে করিবে না? ঠাকুর ঘর লেপিবার জন্য গোবর মাটির দরকার হয়, কিন্তু তোমার ঠাকুর ঘরকে স্পর্শমাত্র করিবার অধিকার যাহার নাই, সে যদি ঠাকুর ঘরে ঢুকিয়া গোবর মাটির লেপন করিতে চাহে, তবে কি তুমি কখনো তেমন প্রস্তাবে সম্মত হইতে পারো? যে ইন্দ্রিয়ের দ্বারা মূত্র ত্যাগ করিতে হয়, দেহের মধ্যে তাহাকে এবং তাহার সংলগ্ন অংশটুকুকে সবচেয়ে গোপন রাখিবার রীতি আছে। এই রীতি কেন হইয়াছে জানো? এই গুপ্ত ইন্দ্রিয় সকল অঙ্গ প্রত্যঙ্গের অপেক্ষা শ্রেষ্ঠ।
ইহার স্বাস্থ্যের উপরে সমগ্র শরীরের স্বাস্থ্য নির্ভর করে। ইহার পবিত্রতার উপরে সমগ্র দেহের পবিত্রতা নির্ভর করে। ইহার শুদ্ধতা রক্ষা স্ত্রীলোকের পক্ষে সতীত্ব। ইহার অপব্যবহারই অসতীত্ব। ইহার অপব্যবহারই সর্বাপেক্ষা পাপজনক কার্য। ইহার অপব্যবহারই সর্বাপেক্ষা ঘৃণাজনক দুষ্কৃতি। এই ইন্দ্রিয়টিকে অতি গোপনে লোকচক্ষুর অন্তরালে বস্ত্রাদির দ্বারা আচ্ছাদিত করিয়া রাখিবার রীতি এজন্যই হইয়াছে যে এই ইন্দ্রিয়টির যে সংযম রাখিতে পারে, ঈশ্বর দর্শন তার সহজ হয়। এই ইন্দ্রিয়টির যে অন্যায় ব্যবহার করে না, তার পক্ষে সে কোনো কঠিন বিষয়ে মন সংযোগের সহজ হয়। এই ইন্দ্রিয়টিকে সর্বপ্রকার অপব্যবহার হইতে যে রক্ষা করিতে পারে, তাহার দেহের লাবণ্য ও মনের বল সহস্র ধারায় প্রবাহিত হয়। এই ইন্দ্রিয়টিকে গোপনে লুকাইয়া রাখিবার মধ্যে ভগবানের বিশেষ অভিপ্রায় এই যে, এখানেই সকল জীবের সৃষ্টি। ইহা মানব জাতির প্রসূতি গৃহ বা মাতৃনিকেতন। এজন্য ইহার একটি নাম যোনি। ইহা তীর্থস্থানের ন্যায় পবিত্র এবং অনধিকারী, অলঙ্ঘনীয়। তোমার ওষ্ঠ, গণ্ড বা বক্ষের যদি কোনো অপবিত্র স্পর্শ ঘটিতে দিলে হয় 1 গুণ পাপ, তবে সেই গুপ্ত ইন্দ্রিয়ের কোনো অপবিত্র স্পর্শ ঘটিতে দিলে হয় সহস্র গুণ পাপ। এই জন্য শ্রী ভগবান এই ইন্দ্রিয়কে গুপ্ত স্বভাব করিয়া সৃষ্ট করিয়াছেন। শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে ভগবানের অধিষ্ঠান ভূমি বলিয়া কল্পনা করিতে থাক। যাহা প্রকৃত সত্য, তাহাকে উপলব্ধি করিতেও অনেক সময়ে কল্পনার প্রয়োজন হয়। তেমন কল্পনা দোষের নহে। কল্পনা করো, পরম প্রাণারাম পরমেশ্বর তোমার দেহের প্রত্যেকটি অণু পরমাণুতে আসিয়া অধিষ্ঠান রচনা করিয়াছেন এবং তোমার দেহের প্রত্যেক অণু পরমাণুতে একটি মহাতীর্থের সূচনা করিয়াছেন। তোমার শরীরের কোটি কোটি অণু পরমাণুতে কোটি কোটি তীর্থের এইভাবে উদ্ভব ঘটিয়াছে। এই তীর্থগুলিকে তুমি কিছুতেই অপবিত্র হইতে দিবে না। এই প্রতিজ্ঞা আজ তুমি দৃঢ়ভাবে করিতে থাকো। তোমার চিত্ত যেন নিমেষের জন্য এই সুদৃঢ় প্রতিজ্ঞা হইতে বিচ্যুত না হয়। তোমার সর্বদেহ মনের পবিত্রতার সম্ভ্রম যেন তুমি প্রাণ গেলেও পরিত্যাগ করিবে না। সংকল্পকে তুমি প্রতি অনুফলে মনের মধ্যে পরিপুষ্ট করিতে থাকো। তোমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের পবিত্রতা রক্ষার উপর তোমার আর কোনো বড় ধর্ম নাই, আর কোনো বড় নীতি নাই, আর কোনো বড় কর্তব্য নাই, আর কোনো বড় ব্রত নাই। এই প্রত্যয়ে সুপ্রতিষ্ঠিত হও এবং বারংবার প্রতিজ্ঞা করো, কাহারও প্ররোচনাতেই তুমি পবিত্রতা হইতে ভ্রষ্ট হইবে না, কাহারও কুবুদ্ধিতেই তুমি ব্রতত্যাগিনী হইবে না, কোনো পাপ বাসনার উত্তেজনাতেই তুমি আত্মহারা হইবে না, কোনো প্রলোভনেই তুমি পরাজিত হইবে না। সংকল্প যাহার সৎ, ভগবান তাহার সহায়। সংকল্প যাহার তীব্র, সাফল্য তাহার অনিবার্য।
সৎসংকল্পই যথার্থ জীবন। সৎসংকল্পই যথার্থ জীবন, অসৎ সংকল্পই মরণ। জীবনের পথেই তুমি চলিবে, নিজে জীবন্ত হইয়া সহস্র সহস্র মরণ বয়াতুর বিকৃতিমনা কদাচারীর অন্তরে জীবনীয় অমৃত রসায়ন বিতরণ করিবে। লক্ষ্য রাখিও স্থির, আকাঙ্ক্ষা রাখিও মহৎ। তোমাদের সকলের সর্বাঙ্গীন কুশল জানিবার জন্য আকাঙ্ক্ষিত রহিলাম। শুভাশিস জানিও। আমরা কুশলে